আসসালামু আলাইকুম। রসনা বিলাস চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। হঠাৎ করে দুপুরে যখন রান্না করতে গিয়ে দেখলেন যে ফ্রিজে মাছ মাংস কিছুই নেই। একটু টেনশনে পড়ে গেলেন যে কি রান্না করব, বাচ্চাদেরকে কি রান্না করে খেতে দেব। তো ডিম আছে তো ঘরে, ঝটপট করে মাত্র 2টা ডিম দিয়ে চমৎকার এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। একদম অল্প কিছু উপকরণ লাগবে, যেটা কিনা আমাদের ঘরে সব সময়ই থাকে। ঝটপট করে যে রেসিপিটি আমি বানিয়েছি, এটা দিয়ে আপনারা চাইলে কিন্তু 4 থেকে 5 জন মানুষ পেট ভরে দুপুরের খাবারটা খেয়ে নিতে পারবেন। কোনো রকম কোনো প্যারা নিতে হবে না। মাত্র 5 মিনিট সময় লাগবে রেসিপিটি তৈরি করতে। চলুন কিভাবে তৈরি করছি দেখিয়ে দিচ্ছি। প্রথমে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি 2টা ডিম আগে থেকে ভেঙে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম। এখন একদম স্ক্র্যাম্বল করে ফেলবো, ডিমগুলোকে একদম ভেঙে ফেলবো খুন্তি দিয়ে, দেখতেই পাচ্ছেন। তো একদম ঝুরঝুরা করে ফেলবো। তারপর আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। খুবই চমৎকার এই রেসিপিটি তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। সেই একই পাত্রের মধ্যে আমি এখানে আরও 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা। এটা আমি ফোড়নের জন্য ব্যবহার করছি। খুব সুন্দর একটা সুঘ্রাণও কিন্তু আসে জিরাটা দিলে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। চেষ্টা করবেন একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিতে। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর হালকা সোনালি রং করে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে এলে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। আমি এখানে প্রায় 1 চা চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি। আমি একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, সে কারণে 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি। আর খুব ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিতে হবে, এতে করে আদা রসুনের কাঁচা বাজে যে স্মেলটা থাকে সেটা কিন্তু একদমই থাকবে না। এরপর এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এখন আমি গুঁড়ো মশলাটা ব্যবহার করব। পানিটা দিলে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে না। তো একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা চাইলে কিন্তু এখানে গরম মশলার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তো গরম মশলার গুঁড়োটা শেষ হয়ে গিয়েছিল, যে কারণে আমি আর ব্যবহার করছি না। এরপর ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না উপরের তেলটা উঠে আসে। আর ঠিক এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো, আমি কিউব করে কেটে রেখেছিলাম। টমেটোটা দিয়ে ভালোভাবে আবারও একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লো হিটে রেখে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। দেখতেই পাচ্ছেন 2 থেকে 3 মিনিট পর জাল করে নিয়েছি, ঢাকনাটা তুলে নিয়েছি। আর টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে একটু সফট হয়ে গেছে। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি ওই যে আগে থেকে স্ক্র্যাম্বল করে রাখা যে 2টা ডিম রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করবেন। ভালোভাবে নেড়ে চেড়ে যখন মশলা বা টমেটোর সাথে স্ক্র্যাম্বল করে রাখা ডিমটাকে কষিয়ে নেবেন, তখন এর টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো আমি সামান্য একটু পানি দিয়েছি, যেমন ধরেন হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি আমি। এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না, খুবই অল্প সময়ের মধ্যে রান্না করা হয়ে যাবে। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 থেকে 3 মিনিট জাল করে নেব। খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা করা হয়ে যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 মিনিটের মতো জাস্ট অপেক্ষা করব। আর ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, শেষে কিন্তু একটা টুইস্ট আছে আজকের রেসিপির শেষে। তো আশা করছি আপনারা মিস করবেন না। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ঝোলের পানিটা একদম গায়ে গায়ে লেগে এসেছে। এই পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়া অথবা একটু টালা জিরার গুঁড়াও দিতে পারেন, সেটাও খেতে বেশ ভালো লাগে। নেড়ে চেড়ে সব কিছু সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর চুলার জালটা এই পর্যায়ে এসে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল খুবই মজাদার একটা রেসিপি। আপনারা চাইলে ঝটপট করে বাসায় বানিয়ে ফেলতে পারবেন, কোনো রকম কোনো ঝামেলা ছাড়া। মাছ মাংস নেই তো কি হয়েছে, পেট ভরে ভাত খেতে পারবেন এই রেসিপিটি দিয়ে। যারা ডিম খেতে পছন্দ করেন না তারাও পছন্দ করবেন। ওই যে আপনাদেরকে বলেছিলাম না, ভিডিও শেষে দেখবেন এই রেসিপিটি বাসায় যখনই করা হয় তখনই তাদের এই অবস্থা হয়ে যায়। এত বেশি মজার হয় খেতে, গরম গরম কড়াই থেকেও কিন্তু তারা উঠিয়ে খেতে চায়। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। এরকম সহজ সহজ রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো রেসিপিতে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।